নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন আমার বক্তব্য শুনছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট ছোট্ট কিছু আমল তুলে ধরার জন্য। আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে তার থেকে উত্তম কে হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজ করে এবং বলে মুসলমানদের মধ্যে সে একজন, এবং বলে যে মুসলমানদের মধ্যে সে একজন। তাই আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আপনাদের সাথে মাঝে মাঝে আমি পেশ করি। তো আজকে আমি কিছু ছোট ছোট আমল আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আমার বক্তব্য শেষ পর্যন্ত শুনবেন। নামাজ মানুষকে পড়তেই হবে, নামাজের বিকল্প নেই। নামাজের পাশাপাশি যে আমলগুলো, ছোট ছোট আমলগুলো, হাদিসে আছে, মান কারা আয়াতুল কুরসি দুহুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মানুষের নামাজ শেষে যে ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি সূরা পড়বে, তার শুধু জান্নাত, মৃত্যু বাকি, জান্নাত যাওয়া বাকি নেই। অর্থাৎ মৃত্যু এবং জান্নাতের মাঝখানে, দুনিয়া এবং জান্নাতের মাঝখানে শুধু একটি দেওয়াল হচ্ছে, সে মৃত্যু। যদি কেউ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আয়াতুল কুরসি। এটা যদি পড়া হয় তাহলে মৃত্যু বাকি, জান্নাত যাওয়া বাকি নেই। অর্থাৎ মৃত্যুর পরেই সে জান্নাতে। ছোট্ট ছোট আমল আপনি 200 বার যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি প্রত্যেক দিন 200 বার পড়া হয়, তাহলে আপনার উপর থেকে 300টা গজব আল্লাহ তুলে নেবেন এবং 300টা রহমতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। 300টা গজব তুলে নেবেন এবং 300টা রহমতের দরজা খুলে দেবেন। 2 নম্বর হচ্ছে 66 বার কোরআন খতম করার সওয়াব আপনার আমল নামে লেখা। কি বিশাল আমল! আপনার রিজিকে বরকত আসবে। আপনার রিজিক কখনো কমতি হবে না, রিজিক কখনো কমবে না, রিজিকে বরকত আসবে। তাহলে আমার প্রতিদিন অন্তত 200 বার পড়ি, যদি বেশি পড়তে পারেন ওকে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। এটা যদি 200 বার পড়া হয়, প্রতিদিন যদি 200 বার পড়া হয়, তাহলে আপনি যত বড় গুনাহ করে থাকেন আল্লাহ মাফ করে দেবেন। যত বড় গুনাহ করে থাকেন আল্লাহ আপনার মাফ করে দেবেন। তাই এটা আমল করি, 200 বার আমল করি। সারাদিনে চলতে ফিরতে যেখানেই হোক আমরা 200 বার এটা আমল করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি একবার পড়া হয়, তবে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এটা সবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একবার পড়লে যদি এটা হয়, সারাদিনে আমরা আমল করি 100 বার করি, 100 বার। একবার পড়লে যদি আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা যদি পরিপূর্ণ সবে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে প্রতিদিন যদি আমরা 100 বার পড়ি, তাহলে কি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় জমা হবে বুঝতে পারতেছেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি সারাদিনে একবার পড়া হয় তাহলে কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লা ভারী হবে, সবের পাল্লা ভারী হবে। তাহলে এটা আসুন 100 বার পড়ি সারাদিনে। একবার পড়লেই যদি এই সওয়াব পাওয়া যায় তাহলে 100 বার পড়লে কি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় জমা হবে। এটা আমল করি, প্রতিদিন আমরা 100 বার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন, ফজরের নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিব নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা যদি আমল করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতি। ছোট্ট আমল, ছোট্ট একটি কথা, কত বড় মর্তবা। ফজরের নামাজের পর 7 বার এবং মাগরিবের নামাজের পর 7 বার যদি আমরা পড়ি তাহলে এই 24 ঘন্টার মধ্যে মারা গেলে আপনি জান্নাতে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের নামাজের পর 3 বার, মাগরিবের নামাজের পর 3 বার এবং এশা নামাজের পর 3 বার যদি প্রতিনিয়ত এই আমলটি করা হয় 24 ঘন্টার মধ্যে মারা গেলে সে জান্নাতি। ছোট্ট আমল কিন্তু কত বড় মর্তবা। তাই আমরা আসুন এই আমলটুকু করি। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এটা যদি প্রতিদিন পড়া হয়, 5-7 বার যদি পড়া হয় তাহলে আপনার কখনো রিজিকের কমতি হবে না, আপনি দেনাদার হবেন না, আপনার দেনা আপনার থাকবে না, ধার মাহাজন থাকবে না, দেনা থাকবে না। তাহলে আসুন এটা সারাদিনে আমরা 100 বার পড়ি। 100 বার যদি এই 5-7 বার পড়লে যদি এই অবস্থা হয় তাহলে 100 বার পড়লে কী অবস্থা হবে। তাহলে আমরা প্রতিদিন আমরা 100 বার পড়ি, এটা আমল করি। এবার আমল করলে আপনার সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে আপনার আমলনামা। রাতে ঘুমানোর সময় যদি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যদি 4 বার পড়া হয়, ঘুমানোর আগে যদি 4 বার পড়া হয় তা 4000 দিনারের সদকার সওয়াব পাওয়া যায়। 4000 দিনারের সদকার সওয়াব পাওয়া যায়। আসুন আমরা আমল করি, প্রতিদিন ঘুমানোর সময় আমরা এটা পড়ি। আবার 4 বার যদি দরুদ শরীফ পড়া হয়, দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরা যদি 4 বার পড়া হয় তাহলে ঝগড়া মেটায় দেওয়ার সওয়াব পাওয়া যায়। ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করি তাহলে আমার আমলনামা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। প্রত্যেক দিন আমরা এই আমলগুলো করি, যেহেতু আমাদের দুনিয়ার জিন্দেগির পর পরকাল আরেকটা জিন্দেগি আছে, সেহেতু সেই জিন্দেগির জন্য একটা প্রস্তুতি প্রয়োজন। এই প্রস্তুতির জন্য নামাজের পাশাপাশি এই ছোট ছোট আমলগুলো আমরা করি প্রত্যেক দিন। আপনার যত বয়স বাড়তেছে তত আপনার আমলনামার মধ্যে নতুন নতুন আমল আপনি সেট করুন। যত বয়স বাড়তেছে নতুন নতুন আমল আপনার আমলনামায় যোগ করুন, তাহলে আপনার আমলনামা
সবে পরিপূর্ণ হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখানেই আছেন আমার বক্তব্য শুনছেন, আমার কথাগুলো কেমন লাগছে জানি না, তবে আমি চেষ্টা করছি কিছু কিছু আমল আপনাদের সামনে, কিছু কিছু ভালো ভালো কথা আপনাদের সাথে পেশ করার জন্য। পরকাল এমন একটি জায়গা, একটি সেকেন্ড দোজক, একটি সেকেন্ড দোজকের আযাব সহ্য করার মতো আমাদের শরীরে নাই। একটি সেকেন্ড, সেখানে অনন্তকাল যদি দোজকে জ্বলতে হয়, অনন্তকাল যদি দোজকে জ্বলতে হয়, তাহলে কি উপায় হবে? তাই আসুন বন্ধুরা, আসুন দর্শক মণ্ডলী, আমরা পরকালের জন্য প্রস্তুতি নিই এবং নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহর কাছে তাওবা করি এবং ছোট্ট ছোট্ট আমলও প্রতিদিন আমরা করি। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।